আমারই এক মুঠো ছোট্ট সাগরের মধ্যে খুঁজে পেলাম একটি নীলমণি। কি অপরূপ সুন্দর! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে নীলমণিটাকে দেখলেন সেটা আসলে নীলমণি ছিল না। সেটা ছিল একটা কালো মণি। ঠিক কালো মণি নয়, কালো মণির মতো দেখতে। এটা ছিল ছোট্ট একটি জুয়েলারি বক্স। যেটা ছিল একটি রিংয়ের বক্স। আমি একটা রিং কিনেছিলাম কিছুদিন আগে। কিছুদিন না, মোটামুটি অনেক দিনই হয়ে যাচ্ছে। রিংটাও নষ্ট হয়ে গেছে প্রায়। কিন্তু এই জুয়েলারি বক্সটা এত সুন্দর আর ছোট্ট, ছোট্ট জিনিসগুলো যে এত বেশি কিউট হয় এগুলাকে আর ফেলতে ইচ্ছা করে না। ভেলভেটের কাপড় উপরে থাকায় বক্সটি কিছুটা নষ্ট হয়ে গেছে। এখানে ওখানে ঘষা লেগে ভেলভেটের কাপড়গুলো একটু করে উঠে গেছে। তো ভাবলাম এত সুন্দর একটা জুয়েলারি বক্স, এত কিউট একটা বক্স, ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি সুন্দর হওয়ার কারণে আমার ফেলতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একটু রিক্রিয়েট করে ফেলি। অনেকদিন পরে থাকার কারণে বক্সটিতে ধুলো ময়লা জমে গিয়েছিল। কালো কাপড় হওয়াতে আরো বেশি করে বিশ্রী দেখা যাচ্ছিল, তাই ভাবলাম সেটাকে একটু পরিষ্কার করে নিই, যাতে এর উপরে কিছু লাগাতে গেলে বা গ্লু দিলে সেই জিনিসটা সুন্দরভাবে বসে। হাতের কাছে কিছু না পেয়ে কি করব, একটা পুরাতন ব্রাশ দিয়ে শুরু শুরু করে দিলাম ঘষা মাজা, যাতে এই ছোট্ট কালো মণিটাকে ঘষে মেজে একটু সুন্দর করা যায়, সেই প্রচেষ্টায়। যাই হোক, ঘষা মাজা শেষ করে একদম তকতকে ঝকঝকে করে ফেলাটাই হচ্ছে আমার লক্ষ্য। এখন এই ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই কালো মণিটাকে তো আর সাদা মণি করে ফেলতে পারবো না, শুধু এর উপরে ধুলা ময়লাগুলো পরিষ্কার করার কার্যক্রম চলতেছে। ফাইনালি এর উপর থেকে একটু ধুলো ময়লাগুলো সরে গেল এবং এটাকে দেখতে একটু ঝকঝকে লাগছে, আগে থেকে একটু গ্লসি গ্লসি ভাব এসেছে। যদিও আমি এটাকে এভাবে রাখবো না, এটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তার জন্য আমি প্রথমে একটু সুতা নিলাম, ভাবলাম যে এটাকে সিঙ্গেলে দিয়ে দেবো, পরে ভাবলাম যে না, সিঙ্গেলে যদি দিয়ে দেখতে একটু খারাপ লাগবে, তারপরে যদি এটাকে আমি অন্যভাবে একটু সেট করি তাহলে দেখতে বেশি ভালো লাগবে। সেই চিন্তা থেকে শুরু হয়ে গেল। এই কুশি কাটার কাঁটাটা দিয়ে একটু বেনুনি করে নিচ্ছি, যাতে দেখতে অন্যরকম লুক আসে। এই যে বেনুনি করা শেষ, এখন এর উপরে আমি B7000 গ্লুটা দিয়ে সুন্দর করে এর উপরে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে B7000 গ্লুটা বেশি ভালো মনে হয়, কারণ সুতার কাজের জন্য আমার কাছে ওটা একটু পারফেক্ট লাগে। খুব ইজিলি আমি কোনো সুতার কাজ করলে সেই গ্লুটা দিয়ে করে ফেলতে পারি। আমার কাছে ভেলভেটের কাপড় না থাকায় আমি এই উলের সুতাটাকে কাজে লাগিয়ে এটাকে একটু লুকটা চেঞ্জ করে ট্রাই করছি। যদিও উলের সুতাগুলো একটু একটু করে উপরের দিকে বের হয়ে থাকে, তারপরেও এটাকে দেখতে অনেক সুন্দর লাগবে, কিছুটা ভেলভেট টাইপের লাগবে। আর এই নীল জিনিসটা দেখতে আসলে অনেক বেশি প্রিটি লাগবে। আহা, কতই না ভালো হতো যদি আমাদের জীবনের উপরে আমরা এভাবে কোনো কিছুর প্রলেপ বা রঙের প্রলেপ লাগিয়ে জীবনটাকে পাল্টে ফেলতে পারতাম। কিন্তু যতই আমরা উপরে প্রলেপ দিই না কেন, ভিতরের জিনিসটা তো ভিতরেই থেকে যায়, তাই না? সেটা সব সময় একটা মানুষকে খুঁচিয়ে মারে। আমরা উপরে যতই প্রলেপ লাগাই, যতই মুখোশধারী হই, কিন্তু জীবনের ভিতরের সত্যগুলো কখনোই মোছা যায় না। ঠিক সেভাবেই হয়তো কোনো এক সময় যদি এই গ্লুটা উঠে যায়, তাহলে হয়তো আবারও তার ভিতরের আসল রূপটা বের হয়ে আসবে। তারপরও তাকে একটু চকচকে ধবধবে তকতকে করার একটু প্রচেষ্টা করছি। টান টানা, ফাইনালি আমি এটাকে কালো মণি থেকে নীলমণিতে রূপান্তর করে ফেলেছি। কি সুন্দর লাগছে দেখতে! নীল কালারটা যে এত বেশি জোস আর এত বেশি প্রিটি লাগছে, যা আমি বলে বোঝাতে পারবো না। আসলেই একটা নীলমণির মতো দেখা যাচ্ছে। আর যেহেতু জুয়েলারি বক্সটা এত বেশি ছোট আর এত বেশি কিউট যে এক হাতের মধ্যে ধরে যাচ্ছে, তার জন্য আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এই নীল কালারটা। ভিতরটা খোলার পর তো আরো বেশি সুন্দর লাগতেছে। ওহ, ভিতরে কালো বাহিরে নীল, কি সুন্দর একটা কালার কম্বিনেশন! আহা, আমি তো ভাবতেই পারি না এতটা সুন্দর হবে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে অসাধারণ লেগেছে। এই যে আমার এক মুঠো সাগর, আমার একটা শান্তির জায়গা। এই সাগরের দিকে আমি তাকিয়ে থাকি যখন আমার মন খারাপ হয়। সব সময় তো সাগরের কাছে যাওয়া সম্ভব না। কিছু কিছু সময় আমার এই এক মুঠো সাগরের থেকেও আমি সাগর তলদেশের ফিল নেই। যাই হোক, এই সাগরের তলদেশ থেকে বের করে আনলাম আমি আমার নীলমণি। ও, কি সুন্দর! সাগরের তলদেশে নীলমণির ভিতরে কি আছে, চলুন দেখা যাক। শুধু নীলমণি আনলেও তো হবে না, মনের ভিতর থেকে গুপ্তধন বেরোতে হবে। এ কি, গুপ্তধন কোথায়?
ওয়েট, ওয়েট, ওয়েট। এখন পেয়েছি গুপ্তধন। ঠিক আছে না? হুম, ফাইনালি আমার এই নীলমণির কাজ শেষ। ছোট্ট থেকে কত সুন্দর করে ফেললাম আমার সেই নীলমণি। যাই হোক, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।